আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহ। আপনারা অবশ্যই শুনেছেন যে কিয়ামত পর্যন্ত ইসলামের মধ্যে ৭৩ টা দল হবে। আমি মনে করি সবাই শুনেছে। কেউ শুনে খুব কম মানুষই আছে হয়তোবা তারা শুনেনি যে ৭৩ টা দল হবে। সবাই বলে তারা জান্নাতে যাবে। প্রত্যেকটা দল বলে যে তারা জান্নাতে যাবে, অন্য বাকিরা জাহান্নামে যাবে। আবার আরেক দল বলে তারা জান্নাতে যাবে, অন্য দল জাহান্নামে যাবে। আবার আরেক দল বলে তারা তারা জান্নাতে যাবে, অন্য দল জান্নাতে যাবে। সবাই তার মন মতো ফতোয়া দিচ্ছে, বক্তব্য দিচ্ছে। সবাই বলছে তারা জান্নাতে যাবে, অন্য বাকিরা সব জাহান্নামে যাবে। এখন এর ভিত্তি কি? এই হাদিস নাম্বারটা আমি আপনাদেরকে বলে দেই। হাদিস নাম্বার এটা উল্লেখ করা আছে সুনান আবু দাউদ হাদিস নাম্বার ৪৫৯৭ নম্বর হাদিস। ওখানে স্পষ্ট বর্ণনা করা আছে ৭৩ টা কাতার তৈরি হবে কিয়ামত পর্যন্ত ইসলামের মধ্যে, তার মধ্যে একটি দল জান্নাতে যাবে। আপনি চিন্তা করেন আপনি কোন দলে আছেন? আরো আরো রেফারেন্স দিচ্ছি। আ হাদিস তিরমিজি, হাদিস নাম্বার হচ্ছে ২৬৪০ নাম্বার হাদিস। ইবনে মাজাহ হাদিস নাম্বার হচ্ছে আ উম এ ৩৯৯১ নাম্বার হাদিস। আপনি পড়েন, যাচাই-বাছাই করে দেখেন। হাদিস সহিহ। এখন আমার প্রশ্ন আপনার কাছে, আপনি বলেন জান্নাতে যাবেন। ওই দল বলে জান্নাতে যাবে, অমুক দল বলে জান্নাতে যাবে। সবাই বলে জান্নাতে যাবে। তারা আবার বক্তব্য দেয় বাকি সবাই জাহান্নামে যাবে। সবারই কথা একটা, বাকি সবাই জান্নাতে যাবে। কোন দল জান্নাতে যাবে? এখন আপনি যে বলছেন জান্নাতে যাবেন, আপনি যে আমলগুলো করেন, যে আমল যেভাবে ইবাদত করেন, সেই ইবাদত কি আল্লাহর নবীর মতো হয়? এটা হচ্ছে আমার প্রশ্ন আপনার কাছে। আপনি নিজে পড়াশোনা করেন, শিক্ষিত ব্যক্তি আপনি। আর যদি পড়াশোনা নাও জানেন, আপনার জ্ঞান আছে, মেধা আছে। আপনার বিবেক ছাড়া তো পৃথিবীতে আসে নাই। অবশ্যই আপনার বিবেক আছে। আপনি যাচাই-বাছাই করবেন যে আপনি যেই দলের প্রার্থী, যেই দল আপনি অনুসরণ করেন, যেই দলকে আপনি মানেন, ওই দল কি জান্নাতে যাবে? দেখেন আপনি বলেন, আমি বলি, অন্য কেউ বলে, তাদের কথার কোনো ভিত্তি নাই। প্রুফ, এভিডেন্স, দলিল। আল্লাহর নবী যেটা বলেছে ওটা হচ্ছে সহিহ হাদিস। ওই হাদিস কি বলে এটা আপনার দেখতে হবে। কুরআন হচ্ছে মানদণ্ড। কুরআন হচ্ছে আল মিজান। কুরআনুল কারীম হচ্ছে আল মিজান। এর ভিত্তিতে আপনি যাচাই-বাছাই করবেন কোন দল জান্নাতে যাবে, কোন দল জাহান্নামে যাবে। আপনি নিজে যাচাই-বাছাই করেন। আপনি ধর্ম পালন করেন, আপনি কখনো পরোয়াই করেন না। আপনি কিভাবে ধর্ম পালন করেন যে এই পালন করা ধর্ম কি আল্লাহর নবীর সাথে মিলে? আপনি কখনো পরোয়া করেন না। আপনার হুজুর, আপনার বাবা, আপনার পীর, আপনি যেটাই মনে করেন না কেন, আপনার বড় বাবা পীর যেটাই আপনি মনে করেন না কেন, আপনার পীর আপনাকে যেটা বলে আপনি সেটাই শুনেন। যখন আপনাকে বলা হয় যে আপনি যাচাই-বাছাই করেন না কেন? তখন আপনি বেশিরভাগ ক্ষেত্রে বলে থাকেন, আপনি মূর্খ। আপনি কেমন মূর্খ? বাজারে একটা কিছু কিনতে গেলে সবকিছু যাচাই-বাছাই করে কিনতে পারেন। অথচ যখন ধর্মের ক্ষেত্রে আসে, তখন আপনি বলেন আপনি মূর্খ। যখন ধর্মের ক্ষেত্রে আসে তখন আপনি বলেন আপনি মূর্খ। ধর্মের ক্ষেত্রে যাচাই-বাছাই করার জন্য। বাকি সব ক্ষেত্রে আপনি চাউলটা টিপে, মাছটা টিপে আপনি সবকিছু কিনেন। সবকিছু যাচাই-বাছাই করেন। বাজারে মাছ কিনতে গেলে আপনি মাছটা ১০০ বার টিপে দেখেন। নিজের আত্মীয়র কাছ থেকেও মাছ কিনলে আপনি মাছটা ১০১ বার টিপে দেখেন যে মাছটা ভালো কিনা। আর যখন ধর্ম পালনের ক্ষেত্রে আসে আপনি যাচাই-বাছাই করার কোনো প্রয়োজন মনে করেন না। আপনি কি মুনাফিক না তাহলে? অবশ্যই আপনি মুনাফিক। কারণ ধর্মের ক্ষেত্রে আপনি ২ নাম্বারি করেন। বাকি সব ক্ষেত্রে আপনি যাচাই-বাছাই ঠিকই করেন। আপনি যতই জোর দিয়ে বলেন না কেন, যদি দাবি করেন আপনি আপনার দল জান্নাতে যাবে, তাহলে মিলতে হবে একজনের ইবাদতের সাথে। সেটা হচ্ছে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার ইবাদতের সাথে আপনার ইবাদত মিলতে হবে। আর যখনই বলা হয় আপনি যেভাবে ইবাদত করেন, আল্লাহর নবী ওইভাবে ইবাদত করেনি, তখনই এখানে আসে সংঘর্ষ। মিলে না। আপনি যেভাবে ইবাদত করেন আল্লাহর নবীর সাথে এভাবে মিলে না। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ইবাদত করেছে, তার সাহাবীরা যেভাবে ইবাদত করেছে, তাবেঈরা যেভাবে ইবাদত করেছে, বড় বড় ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, অসংখ্য ইমাম। সবার কথা তো বলা সম্ভব না। তাদের কথা শুধু বললেই
প্রায় ১০-১৫ মিনিট ২০ মিনিট শুধু চলেই যাবে তাদের নাম উদ্ধৃতি দিতে। আরো বেশি সময় লাগবে। অসংখ্য শত, শত ইমাম তারা যেভাবে ইবাদত করেছে আপনার ইবাদত ওইভাবে মিলে না। শুধু, শুধু আজব ইবাদত, শুধু আজব ইবাদতের ক্ষেত্র বর্তমান যুগে দেখা যায়। শুধু আপনার ইবাদত একমাত্রই অন্যরকম। আর যদি পূর্বের সাথে তুলনা করা হয়, আল্লাহর নবীর সহপাঠী তাবে তাদের কারো সাথেই আপনার ইবাদত মিলে না। তারপরেও আপনি বলছেন, দাবি করছেন, ভূতের দাবি করছেন যে আপনার দল নাকি জান্নাতে যাবে। প্রত্যেকটা দাবির একটা সীমা থাকতে হয়। প্রত্যেকটা দাবির উপর একটা যুক্তি থাকতে হয়। আপনার দাবির কোনো যুক্তি নেই, আপনার দাবির কোনো ভিত্তি নেই। প্রত্যেকটা দাবির উপর প্রমাণ থাকতে হয়, ভিত্তি থাকতে হয়। আপনার দাবির কোনো ভিত্তি নেই, প্রমাণ নেই। আপনার দাবি ঠিক ঐরকম দাবি যেভাবে ইহুদি খ্রিস্টানরা বলে যে তারাই নাকি জান্নাতে যাবে। তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। যদি সত্যবাদী হও প্রমাণ পেশ করো। ঠিক আপনার কাছে আমাদের একটাই দাবি, একটাই প্রশ্ন। আপনি যে বলছেন আপনারা জান্নাতে যাবেন এর প্রমাণ কি? দলিল কি? আপনার মতো অসংখ্য দল আছে তারা সবাই দাবি করে তারা নাকি জান্নাতে যাবে। আর বলে বাকি সবাই জাহান্নামে যাবে। আমাদের প্রশ্ন তাদের ক্ষেত্রেও একই। আপনার প্রমাণ দেন যদি সত্যবাদী হন। প্রমাণের ক্ষেত্রে আপনারা কখনো এগোতে পারেন না। প্রমাণের ক্ষেত্রে যখন প্রমাণের কথা বলা হয় আপনারা নিশ্চুপ হয়ে যান। যখন প্রমাণের ক্ষেত্রে যখন প্রমাণের জন্য জিজ্ঞাসা করা হয় তখন আপনারা চুপ হয়ে যান। আপনারা উদ্ধৃতি দেন, বড় হুজুর বলেছে, পীর বলেছে, অসংখ্য মানুষের উদ্ধৃতি দেন আপনারা। অথচ সেগুলো সব ভিত্তিহীন, যেগুলো কোনো দাবির গ্রহণযোগ্য না, ওইসব আপনারা প্রমাণ দেন। আপনি বলেন আপনার পীর বলেছে, আপনি বলেন আপনার পীর কি কম জানে? কখনো মানুষকেন্দ্রিক ধর্ম পালন করা যাবে না। শুধু ধর্ম একজন মানুষের উপর ভিত্তি করে পালন করতে হবে। তিনি হচ্ছেন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এছাড়া বাকি যাকে আপনি সবচাইতে বেশি প্রাধান্য দেন না কেন সেটা বাতিল। আল্লাহর নবীর চেয়ে যদি অন্য কাউকে বেশি প্রাধান্য দেন তাহলে সেটা বাতিল। কখনোই চলবে না, বাতিল, গ্রহণযোগ্য হবে না। সেটা হচ্ছে আলাদা দল। সেটা হচ্ছে ভণ্ড দল। আপনি করেন, যাচাই-বাছাই করেন। আপনি সবকিছু যাচাই-বাছাই করতে পারেন। ধর্মক্ষেত্রে যাচাই-বাছাই কেন করেন না? আপনি কোরআন পড়তে পারেন না কেন? অবশ্যই আপনার কোরআন পড়তে হবে। জান্নাতে যাওয়ার জন্য আপনার কোরআন পড়া শিখতে হবে। জান্নাতে যাওয়ার জন্য আপনি বাংলা জানেন অবশ্যই। অনুবাদ পড়তে তো আর বেশি কিছু লাগে না। আপনি তো কম বেশি বাংলা অনুবাদ জানেন। অন্তত আপনি কোরআনের অনুবাদ পড়েন আপনি। অন্তত কোরআনের অনুবাদটা আপনি পড়েন, পড়ে দেখেন, বুঝেন, তাহলে আপনি বুঝতে পারবেন। আপনার কাছে আমি আপনাকে দেখেন আপনি আপনার বাবা যেভাবে কোরআন অনুবাদ করেছে, আপনার দল যেভাবে কোরআন অনুবাদ করেছে, আপনি অন্যান্য দলের কোরআনের অনুবাদটা আপনি ওইভাবে পড়ে দেখেন না। কেন? কারণ আপনিই তো জান্নাতে যেতে চাচ্ছেন। এটাই তো হচ্ছে আপনার দাবি। আপনি জান্নাতে যেতে চাচ্ছেন। আপনি দাবি করছেন আপনার দল জান্নাতে যাবে। আমি আপনাকে একটা রিকোয়েস্ট করছি। অন্তত আপনি আপনার হুজুর যেভাবে কোরআন অনুবাদ করেছে, বুখারী অনুবাদ করেছে, সেটা এককভাবে আপনি বিশ্বাস করিয়েন না। আপনি অন্যান্য দলের কুরআন যদি আপনার কাছে বিশ্বাস নাই হয়, অন্যান্য দলের কুরআন, অন্যান্য দল যেটাকে আপনি মনে করেন তারা অন্য দল, অন্তত পড়ে দেখেন। অনুবাদটা পড়ে দেখেন, হাদিসগুলো পড়ে দেখেন। একই দল বলছে যে হাত বাঁধতে হবে নাভির উপরে। একই দল আরেক দল বলছে হাত বাঁধতে হবে নাভির নিচে। এখানে কে সত্য কে মিথ্যা এটা আপনাকে খুঁজে বের করতে হবে। আপনাকে খুঁজে বের করতে হবে। আপনার বিবেক কি বলে? আমি একটা কথা বলে রাখি আপনাদেরকে। আপনি একটা দল মানে সেটা ভণ্ড, প্রতারক। আপনি জানেন না অথচ সবাই জানে সেটা ভণ্ড বা প্রতারক। তখন সে কথা বলবে, সে কোরআনের বিরুদ্ধে যাবে। যখন সে কথা বলবে সে হাদিসের বিরুদ্ধে যাবে। তখনই আপনি বুঝতে পারবেন এই দলটা হচ্ছে ভণ্ড দল, প্রতারক দল। এই দল কখনোই জান্নাত যাবে না। আপনি পড়েন, অন্তত বাংলা পড়েন, অনুবাদ পড়েন। আপনি চেষ্টা করেন। কারণ জান্নাতে গেলে আপনার লাভ, আমাদের লাভ না। আমাদের লাভ আমাদের কাছে, আপনার লাভ আপনার কাছে। আপনি পড়েন, স্টাডি করেন। আপনার আমল আপনার জন্য, আমাদের আমল আমার জন্য। আপনার আমল দিয়ে আমার ১ পয়সা লাভ হবে না, আমার আমল দিয়ে আপনার ১ পয়সা লাভ হবে না। কেউ কারো বোঝা বহন করবে না। আপনাকে পড়তে হবে, আপনাকে খুঁজে বের করতে হবে যে কোন দল জান্নাতে যাবে। খুঁজে বের করুন, আপনি চেষ্টা করুন, চেষ্টা করতে থাকেন। যখন আপনি সত্যটা পেয়ে যাবেন তখন সবকিছু আপনার কাছে স্পষ্ট মনে হবে। কোনো বক্রতা থাকবে না। অথচ আপনার দল আপনি নিজেই জানেন যে আপনার দলের মধ্যে অনেক বক্রতা আছে। আপনার দলের মধ্যে অনেক ভন্ডামি আছে। আপনার দলের অনেক কথা বলে যেগুলো কোরআন এবং হাদিসের সাথে মিলে না। আপনি নিজেই জানেন।
যেই দলে আপনি প্রবেশ করবেন দেখবেন যে সবকিছু সঠিক স্পষ্ট। তাদের আমলের সাথে মিলে। তাদের আমল আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলে। তাদের আমল সাহাবীদের সাথে মিলে। তাদের আমল তাবেঈনদের সাথে মিলে। তাদের আমল হাজার, হাজার অসংখ্য শত, শত ইমামদের সাথে মিলে। তখনই আপনি বুঝবেন যে এই আমলটাই সঠিক আমল। তারা যখন যে কথা বলে প্রমাণ দিয়ে কথা বলে, তারা যখন যে কথাটা শ্রবণ করে প্রমাণ সহ শ্রবণ করে, তারা যখন যে আমল করে প্রমাণ সহ আমল করে, তারাই হচ্ছে সঠিক দল। আপনি যখন আপনি সঠিক দলে প্রবেশ করবেন, তখন আপনি বুঝতে পারবেন সবকিছু স্পষ্ট ক্লিয়ার, আয়নার মতো স্বচ্ছ। দায়িত্ব আপনার। এখনো সময় আছে, যেহেতু আপনার মৃত্যু আপনার কাছে চলে আসেনি। এখনো সময় আছে। আপনি যাচাই বাছাই করেন। এখনো সময় আছে, আপনি ফিরে আসেন। এখনো সময় আছে। কখনো ব্যক্তি কাউকে বেশি প্রাধান্য দিবেন না। সবসময় দলিল ভিত্তি প্রমাণের উপর ভিত্তি করে আপনাকে ইবাদত করতে হবে, মানতে হবে।